আর গিফটটা দেখাও, ভেতরে গিফট। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন বাদে আবার ভ্লগ বানাচ্ছি। মাঝখানে আমি প্রায় 2 সপ্তাহ কোনো ভ্লগই বানাইনি। তার কারণ হচ্ছে আমার জেঠি শাশুড়ি মারা গেছিলেন। তো আমাদের তো অসুখ চলছিল, তো যথারীতি সমস্ত নিয়ম কানুন যা থাকে সেগুলো সব পালন করেছি। তো সেই সব কারণে মনটাও প্রচণ্ড খারাপ ছিল। যেহেতু আমরা তো জয়েন্ট ফ্যামিলি ছিল এতদিন, এই ফ্ল্যাটটা হওয়ার আগে পর্যন্ত আমরা যখন পুরনো বাড়িতে ছিলাম আমরা সবাই জয়েন্ট ফ্যামিলিতে একসাথেই থেকেছি। তো সব জেঠি শাশুড়িরা সবাই মিলে আমরা একসাথে থাকতাম, যার জন্য সবার কাছে, আর আমি যেহেতু বাড়ির সব থেকে ছোট ছেলে, যেহেতু ছোট যে ছেলে তার বউ ছিলাম, তার জন্য আমি সবার কাছেই খুব প্রিয় পাত্র ছিলাম। তো সবার কাছে খুবই আদর পেয়েছি, বকাও খেয়েছি, সমস্ত কিছুই পেয়েছি। আদর, ভালোবাসা, রাগ, অভিমান সব কিছু নিয়েই যেরকম জয়েন্ট ফ্যামিলিতে চলতো সেগুলো পেয়েছি। তো জেঠিমা বিগত 4 মাস ধরে অনেক ভুগে শেষে উনি মারা গেছেন। তো সব কিছু মিলিয়ে মনটা ছিল খুবই খারাপ, তার জন্য কোনো ব্লগ করিনি, কিছু করার মতো ইচ্ছাই হয়নি। জেঠিমার যে বেশ কাজ হয়েছে সেই সবের পরেও না ঠিক মনটা ভালো লাগছিল না সেরকমভাবে কিছু করার। কিন্তু আজকে 14 নভেম্বর চিলড্রেন্স ডে, তো সকাল থেকে মেয়ের প্রচণ্ড বায়না, সেই সকাল থেকে শুরু করেছে। তাদের আজকে স্কুলে কালার ড্রেস পরে যাওয়ার ছিল, তো আগের দিন রাত থেকেই সে জামা কাপড় বার করে রেখেছে। বাচ্চা মানুষ তো, ওদের তো এইসব দিনগুলোই আনন্দ। স্কুলে কালার ড্রেস পরে যাবে, কোন চশমা পরবে, কোন ঘড়ি পরবে, সে কাল থেকে হুলুস্থুলু করে রেখেছে ঘরটাকে। আজকে সকালে তাকে পাঠিয়েছিলাম স্কুলে সাজিয়ে গুছিয়ে একদম, তো সেগুলোর আমি কিছুই ক্লিপিংস নিইনি। তো এখন আবার সে সন্ধ্যাবেলা বায়না করছে, মা একটু কোথাও খেতে নিয়ে যাবে। তো বাচ্চার মনটাও যাতে ভালো হয়। জেঠিমা মারা যাওয়া থেকে যেহেতু আমাদের অসুখ ছিল, তো আমরা সবাই নিরামিষই খেয়েছিলাম, তো কোনো কিছু সেরকমভাবে বাইরের খাবার তো কিছুই হয়নি। তো তার বাচ্চার ওর তো সারাক্ষণ ধরে করে যাচ্ছে কিছু খেতে যাব। তো ফাইনালি ভাবলাম যেহেতু আজকে 14 নভেম্বর চিলড্রেন্স ডে, একটু নিয়ে যাই মেয়েটাকে বাইরে, একটু কিছু খাইয়ে নিয়ে আসি। তো এই যে দেখাই তাকে, এই যে সে এখানে। হ্যাপি চিলড্রেন্স ডে টু এভরিওয়ান। খুব মজা করো, খুব এনজয় করো, আর আমার সঙ্গে বাকি কি কি হচ্ছে সব দেখো। এই ব্লগটা যতদিনে সবাই দেখতে পাবে ততদিনে তো চিলড্রেন্স ডে শেষ হয়ে যাবে। আজকে তো চিলড্রেন্স ডে শেষ হয়ে যাবে। বিলেটেড হ্যাপি চিলড্রেন্স ডে। তোমরা অনেক মজা করেছো, আই থিঙ্ক তোমরা খুব মজা করো। তো প্রত্যেক বাচ্চারা যারা আছো তারা সবাই খুব মজা করো চিলড্রেন্স ডেতে, আর বাকি দিনগুলোও মজাই করো। তবে পড়াশোনাও করতে হবে, তাই তো? নো পড়াশোনা করবে, একটু তো করতেই হবে, একটুখানি করো। চলো এবার তাড়াতাড়ি রেডি হয়ে নি। একদম চট জলদি যাকে বলে রেডি হয়েছি। আমি রেডি হয়ে গেছি, একটা জাস্ট টপ, ফুল স্লিভ টপ পরেছি, কারণ এখন বেশি একটু হালকা হালকা বাইরের দিকে ঠান্ডা লাগছে। আর বেবিকেও করে দিয়েছি রেডি। দেখাই বেবির সাজ। বেবি এই জামাটাই সকালে স্কুলে পরে গেছিল, বললো আবার এইটাই পরবে, তো আমি এটাকেই আবার পরিয়ে দিয়েছি। ঠিক করো কানটা কেমন হচ্ছে, দেখাও কানটা কেমন হয়। চলে এসেছি আমরা স্পাইস ক্রাফটে। এই রেস্টুরেন্টে আমার বার্থডের দিনও আসা হয়েছিল, আমার বার্থডে সেলিব্রেশনটা এখানেই হয়েছিল। এটা বালিগঞ্জে রয়েছে। তো মেয়ের এখানে খাওয়ার খেয়ে স্টার্টারগুলো লেগেছিল খুবই ভালো। তো আবার বায়না মা ওখানে যাবো, যদিও বা এটা বাচ্চাদের রেস্টুরেন্ট না, কিন্তু মেয়ের জন্য আসা। তো আবার নিয়ে নিয়েছিলাম চিকেন চারমোলা, আর এইটা ছিল ডেভিলস ক্র্যাব, যেটা অত্যন্ত ভালো লাগে আমার খেতে। আর এখানে আমি একটু ভিডিও বানানোর চেষ্টা করছিলাম, সেরকম উল্টো পাল্টা মুখ করছিল, আমাকে কোনো প্রকারে সে ভিডিওটা বানাতেই দেয়নি। যখনই আমি ফোনটার ক্যামেরাটা ধরছি সে এইরকমই এক্সপ্রেশন দিয়ে গেছে। আর তারপরে মেন কোর্সে খাওয়া দাওয়ার খেয়ে চলে এসেছিলাম বাড়িতে। বেশি আমি ব্লগটা কন্টিনিউ করিনি। আর কালকের পরে আসছি আবার আজকে। কালকে ব্লগটা বেশি বড় হয়নি, কারণ আমি বেশি কন্টিনিউ করিনি, বেশি শ্যুটও করিনি, কিছু করিও নি। আর এই ব্লগটা মনে হচ্ছে পুরোপুরি খাওয়া দাওয়ার উপরেই থাকবে, কারণ আজকে আবার আছে মেয়ের এক বন্ধুর জন্মদিন, মেয়ে স্কুলের বন্ধু। তো তার জন্মদিনের জন্য আমাদের সেখানে ইনভাইট করেছে, সেখানে খেতে যাব। তো সেই সমস্ত প্রিপারেশন হচ্ছে। সে সকালবেলা তাকে
সকালবেলা থেকে করে দেবো কিছু ব্রেকফাস্ট, কারণ আমি তাড়াতাড়ি উঠে চান টান করে নিয়েছি। এবার একটু খাওয়া দাওয়া করে তারপরে দেখাচ্ছি কি কি হচ্ছে। কি খাচ্ছিস ঘুম থেকে উঠে সকাল সকাল? ফ্রেঞ্চ টোস্ট। তোমরাও ট্রাই করে দেখতে পারো। ইন্ডিয়ান স্টাইল ফ্রেঞ্চ টোস্ট বল এটা। ফ্রেঞ্চরাই ফ্রেঞ্চ টোস্ট খায় না। এখন সন্ধেবেলা রেডি হয়ে গেছি, আর শুধু আমি একা রেডি হইনি, আমার সাথে ইনিও রেডি হচ্ছে। আচ্ছা মহারানী আজকে কি পরেছো? কি পরেছো তুমি আজকে? দেখো গাউন পরেছো। এই যে তাকে গাউনের ভেতরে যেহেতু আমি আর একখানা গেঞ্জি পরিয়েছি, এখন হালকা যেহেতু মানে গেঞ্জিটা পরিয়েছি হালকা হালকা ঠান্ডা পড়ছে, তো ঠান্ডা লেগে যায় বলে আমি ভেতরে এটা পরিয়েছি। তার পছন্দ না, বলছে শুধু ড্রেসটা পরলে আমাকে বেশি ভালো লাগছে, এত বাহার হয়েছে তার। আমি ব্যাট সাজাবো আরই সারাক্ষণ এই কে পপ ডিমন হান্টার চলছে আমার ঘরে। যাই হোক, আর তুমি তোমার ফ্রেন্ডের জন্য যে গিফট র্যাপ করেছো দেখাও সেটা। সে বন্ধুর জন্য নিজে নিজে গিফট র্যাপ করেছে। হ্যাঁ আমি একটু হেল্প করেছি। এই যে গিফটটা দেখাও, ভেতরে গিফট যেটা তুমি র্যাপ করেছো সেইটা দেখাও। দেখি আছে, আমি তো অবভিয়াসলি বলবো না। ঠিক আছে বলতে হবে না। যাই হোক এটা সে নিজে গিফট র্যাপ করেছে বন্ধুর জন্য। বেরিয়ে পড়েছি আমরা বাড়ি থেকে, আর আমরা যাব অ্যাক্রোপলিস মল, যেটা আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, তবে সেকেন্ড ব্রিজের জন্য যাওয়াটা খুবই ইজি। আর এই যে সেম ব্যাপার, আমার আবার মুখটা ঢেকে দিচ্ছে, একটু ব্লগ করতে দিচ্ছে না। আর গিয়েই খেয়ে নিয়েছিলাম এরকম একটু ওয়েলকাম ড্রিঙ্কস, তারপরে বারবিকিউ নেশনের যেরকম স্টার্টার থাকে, আসলে বারবিকিউ নেশনে হচ্ছে তো বারবিকিউ নেশনে প্রচুর স্টার্টার্স থাকে, সেগুলো সমস্ত কিছু খেয়ে নিয়েছিলাম। বেশি আমি ভিডিও করিনি কারণ এটা বাচ্চাদের দিন, বাচ্চারা প্রচণ্ড এনজয় করছিল। আর তারপরে শুরু হলো এখানে কেক কাটিংয়ের সমস্ত প্রস্তুতি, আর ইউনিকর্ন থিম হয়েছিল কেকটা, এই যে দেখতেই পাচ্ছ। তো বাচ্চাদের তো প্রচণ্ডই আনন্দ, তারা তো কেক দেখে আগেই কেক হচ্ছে মানে একটু একটু করে খুঁটে খুঁটে ক্রিমগুলো খেয়ে নিয়েছে। তর্স হয় না বাচ্চাদের, যা বলে মানে ছবি তুলছে ওদের, আর সেইটুকু দাঁড়িয়ে থাকতে ওরা পাচ্ছে না। আর এরা হচ্ছে এই চারজনে একই স্কুলে একই ক্লাসে পড়ে, তো এরা সবাই স্কুলের বন্ধু, প্রচণ্ডই আনন্দ করেছে সবাই ওখানে গিয়ে। তো এই দেখো সবাই মিলে কেক কাটা হচ্ছে, আর এই পুচকে গুড়গুড়ে এখানে ছিল, তারাও সব হচ্ছে রিলেটিভ হয়, যে বন্ধুর জন্মদিনে গেছে তার। তো সবাই মিলে কেক কাটিং করে প্রচুর মজা করছিল এখানে। আর বাচ্চাদেরকে ছেড়ে দিয়েছিলাম, মেনলি ওরা চারজনে একসাথেই বসেছিল, ওরা একসাথেই খাওয়া দাওয়া করেছে, ওরা একসাথেই মজা করেছে। সবসময় যদি ওদেরকে বলি না এটা করো না ওটা করো না, ওদেরও তো ঠিক ভালো লাগে না। আর এই জন্মদিন বা এই সমস্ত দিনগুলো বাচ্চাদের কাছে কিন্তু খুব স্পেশাল হয়, বাচ্চা কেন আমাদের কাছেও অত্যন্তই স্পেশাল। তো ওরা হচ্ছে সেগুলো নিয়েই খুব মজা করে। আর এই দেখো কেক কেটেই আগে বন্ধুদেরকে খাইয়েছে, খাইয়ে দাইয়ে এই দেখো সেই তারা তো ক্রিম মাখার জন্য প্রচণ্ডই বায়না, কোনো প্রকারে তাদেরকে আটকানো হয়েছে যে না প্লিজ তোমরা ক্রিম মাখিও না, কেননা সবাই হচ্ছে বাইরে এসেছো, জামা ঠামা সমস্ত ক্রিমে মেখে যাবে। সময় যেন বড্ড তাড়াতাড়ি কেটে যাচ্ছে। এই কদিন আগে মেয়েটাকে স্কুলে ভর্তি করে দিয়ে এলাম, সে স্কুলে প্রথম দিন গিয়ে চুপচাপ বসেছিল, তখনও কোনো বন্ধু বান্ধব সেরকম কিচ্ছু হয়নি। আর এখন দেখো কত বন্ধু বানিয়ে ফেলেছে, আর ওদের একটা নিজেদেরই আলাদা জগৎ ওরা তৈরি করে ফেলেছে, যেটা দেখো অত্যন্তই ভালো লাগছে। এবার এটাই হচ্ছে যে ফ্রেন্ডের বার্থডে, তার মা। ভালো কার বানানো কেকটা বেশি ভালো খেতে, এইটা না মাম্মির বানানো? বল আগে। আর আমি টু মাছ খাবার দাবার নিয়ে নিয়েছি একদম, নুডলস, বিরিয়ানি, চিকেন, মাটন অ্যান্ড স্যুপ, আমার অল টাইম ফেভারিট, এটাকে তো আমি ছাড়তে পারবো না। আর এই যে এবার ফাইনালি এত কিছু খাওয়ার পর চলে গেছিলাম কুলফি খেতে। এখানকার কুলফি এগুলো তো প্রচণ্ডই মানে সুন্দর খেতে হয়, আর আমার প্রচণ্ডই প্রিয়। আর মিষ্টি জাতীয় যে কোনো জিনিসই আমার প্রিয়, তো কুলফি নিয়ে নিয়েছি। আর এখানে দেখো মিষ্টির একটা বড় প্ল্যাটার সাজিয়ে নিয়েছি, সব রকমের যা ছিল আমি একটু একটু করে নিয়েছি। আর এখানে বাচ্চারা চলে গেছিলো ট্যাটু করতে। এই দেখো এখানে একটা ট্যাটু পার্লারও ছিল, মানে ট্যাটু কাউন্টার ছিল, তো সেখানে গিয়ে দেখো বাচ্চারা সবাই মিলে ট্যাটু করছে। আর এখন ওদের বেশিরভাগই দেখলাম বাটারফ্লাই আর রেনবো, এটাই ওদের প্রিয়। তো সবাই মিলে এখানে বসে বসেই যে ট্যাটু করে নিয়েছে, আমার মেয়েও করে নিয়েছে একটা ট্যাটু, সে করেছে আবার পার্পল বাটারফ্লাই।
তো বেশ মজা হচ্ছিল। আর এই বার্থডে পার্টিতে গিয়ে কিন্তু বাচ্চাদের এই ট্যাটুটা করাতে বেশ ভালো লাগে। তো আমি এটা দেখলাম, আমার ওই আইডিয়াটা হলো যে মেয়ের যখন বার্থডে পার্টি হবে আমাকে কিন্তু এইটার একটা বন্দোবস্ত আমাকেও করতে হবে, কেননা ওরা এত মজা করছিল এই ট্যাটু করার জন্য কি বলবো। এটা ধুলেই উঠে যাবে ফেব্রিক কালার দিয়ে করা। তবুও আমি দেখেছি আনন্দ মেলাতে যেরকম আমাদের স্কুলে এরকম ট্যাটু কাউন্টার থাকে বা যেখানে এরকম বার্থডে পার্টিতে ট্যাটু কাউন্টার থাকে, আমার মেয়ে ঠিক কি একটা ছোট হলেও নামের ইনিশিয়াল হলেও ট্যাটু করাবে, ওর এত ভালো লাগে এগুলো। মজা হচ্ছে কি রে? সেই ঘরে ঢুকে পড়লি? রিটার্ন গিফট খুলতে হবে, রিটার্ন গিফটটাও খুলতে হবে। তো দেখো কি কি আছে। বাড়িতে আসার টস হয়েছে না, এসেই আগে ব্যাগ নিয়ে ঘরে ঢুকে গেল, জামা ছাড়া নেই, কিচ্ছু নেই। এই বোতলটা দিয়েছে সুন্দর দেখতে না? আমি পিঙ্কটা পেয়েছি, আমি লাকি ছিল। আমি লাকি ছিল। এই পেনটা পেয়েছি, এবার দেখি এটা কেমন পেন। প্যাকেট সব এদিক ওদিক উড়ে যাচ্ছে। ও মা, পেনটা তো জামার কালার ম্যাচিং তো পুরো। এই এটার মধ্যে আবার অনেকগুলো কালারস আছে। হুম, বাট এটা কিভাবে বন্ধ করে? এই যে, ও বন্ধ হয়ে গেছে। এখানে আছে গ্রে, রেড, ব্লু, তিনটে কালার আছে। হেয়ার ব্যান্ড পরে দেখো। আর ইউনিকর্ন পেন্সিল গো, ওর বার্থডে থিমও হয়েছিল ইউনিকর্ন। তুমি খুশি হয়েছো? হ্যাঁ, ভালো গিফট দিয়েছে। তোমার খুশি হয়ে গেছে? বার্থডে পার্টিতে গিয়ে তুমি মজা পেয়েছো? হ্যাঁ, কতটা কতটা মজা হয়েছে? অনেকটা। তো দেখলে তোমরা বার্থডে পার্টিতে তো বেবি পুর করেছে, বেশ মজা। আজকে বানালাম এটা অনেক দিন বাদের ব্লগ। খুব একটা যে মন দিয়ে ব্লগটা বানিয়েছি বা সমস্ত কিছু দেখিয়েছি তা না, যতটা পেরেছি দেখিয়েছি। তো কেমন লাগলো ব্লগটা বলো। আমার মানে খুবই অল্প অল্প জিনিসপত্র দেখিয়েছি, ছোট্ট ব্লগটা হয়েছে একদম। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে, আশা করি সেটা একটু ভালো করে বানাবো। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, and take care and subscribe to my channel and like, comment and share.